আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ৩১ জুলাই সাংবাদিকদের এই তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিন ছিল। সংলাপের মধ্যাহ্নবিরতির পর আলী রিয়াজ এই সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মতো ঐক্যমত্য না হওয়ায় ও ভিন্ন মত থাকায় উচ্চকক্ষে সদস্য নির্বাচন কিভাবে হবে বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয়। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত জানায়। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল ছাড়া অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। ১ মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষে প্রস্তাবিত বিলসমূহ পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সংশোধনসমূহ আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার সঙ্গে উচ্চকক্ষের প্রার্থীও ঘোষণা করতে হবে। উচ্চকক্ষে প্রার্থীর মধ্যে 10% নারী প্রার্থী রাখার কথা বলা হয়েছে। বিএনপি, লেবার পার্টি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী জোট পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চায় না বলে দুপুরে বিরতির আগে জানানো হয়। দুপুরে কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার সঙ্গে ভিন্নমত পোষণ করে বিএনপি সহ কয়েকটি দল ও জোট একথা লিখিত থাকলে আমরা সই করতে চাই না। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।